হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের আগামী দিনের কি এনার্জি থাকতে পারে। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে। দেখি এবার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বতঃ সর্বকারী সর্বদা ওম গঙ্গানাপতে নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে এই ভিডিও তাদের জীবনে কি ঘটতে পারে। কি ঘটতে পারে আগামীকাল যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, কিং অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ সোর্ডস, এস অফ কাপস, টেন অফ সোর্ডস। আচ্ছা, কোনো একটা পরিস্থিতিতে তোমার কেউ ক্ষতি করতে চলেছে। সেভেন অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে কর্মক্ষেত্রে তুমি কাজের জায়গায় যে কোথাও কিছু ইনভেস্ট করছো, বা কাজের জায়গায় যেখানে তুমি কাজ করছো সেখানে তুমি তোমার যাই ক্রিয়েটিভিটি থাকুক না কেন, যাই তোমার আহ, আহ, সৃষ্টি, যাই যাই তুমি বানাও বা যাই তুমি করো, সেটা কিন্তু তোমার যে প্রজেক্ট বা তোমার যে ট্যালেন্ট, সেটা কিন্তু কি তুমি আইডিয়া দিয়ে করছো, তোমার যে আইডিয়াগুলো বা তোমার যে ক্রিয়েটিভিটি গুলো বা তোমার যে ফাইলগুলো, সেগুলো মানে অনলাইনে ফাইল বা তোমার হার্ড ডিস্কের ফাইল, সেটা কিন্তু বেশ সাবধানে রাখার চেষ্টা করবে। এখানে তোমার ফাইল বা তোমার আইডিয়া বা তোমার সৃজনশীলতা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তোমার আইডিয়া চুরি হওয়ার সম্ভাবনা আছে। এইসব কাপস তোমার আইডিয়া চুরি করে নতুন করে কেউ তৈরি করতে পারে তার নিজস্ব কর্ম জায়গা। হ্যাঁ, আচ্ছা, বলছে এখানে এখানে কোনো ইনভেস্ট, আচ্ছা, টেন্ডারের কোনো কোটেশনও হয়তো লিক হতে পারে, এগুলো কি বুঝতে পারছি না আমি। আই ডোন্ট নো। টেন্ডারে কোটেশন লিক হওয়া, বা কেউ কিছু চুরি করবে তার নিজের উন্নতির জন্যে বা তার নিজের লাভের জন্যে। কেউ কিছু খারাপ কিছু করে তার ক্ষতি করার চেষ্টা করবে। চুরি, আচ্ছা, কারো মোবাইল চুরি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, হয়তো ভ্রমণের সময় কেউ ঘুমিয়ে পড়বে, বা কোনো রকম ভাবে টায়ার্ডনেসের জন্য হয়তো হাতে থেকে সেই সময় মোবাইলটা চুরি হয়ে যেতে পারে। হুম, লস হতে পারে। জাস্টিস আবার গিয়ে আহ, কোনো রকমে ল অ্যান্ড অর্ডারের কাছে গিয়ে সাইন করা, পেপার ওয়ার্কস করা। ওকে, এটা ডিটেল, মানে এটা হচ্ছে গিয়ে জেনারেল লাইফের এনার্জি। আর এখানে একটা কি এনার্জি আসছিল, টেন অফ সোর্ডস, সেভেন অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেলস। এখানে নতুন করে কোথাও একটা ইনভেস্ট করার চেষ্টা করতে পারো, বা এখানে যেই, ও আচ্ছা, এখানে যেই সৃষ্টিটা তুমি করেছিলে, কিছু একটা কাজ, কিছু একটা প্রজেক্ট, কিছু একটা ক্রিয়েটিভিটি দিয়ে তুমি কিছু শুরু করেছিলে, সেটা চুরি হওয়াতে তোমাকে আবার করে নতুন করে তোমাকে শুরু করতে হবে, বা আবার করে নতুন করে তোমাকে একটা কিছু সৃষ্টি করতে হতে পারে। হুম, ওকে, সেই প্রজেক্টটা তুমি হয়তো সাবমিট করতে পারবে না, তো আবার করে তোমাকে প্রজেক্টটা তৈরি করতে হবে। ওকে, লাভ লাইফে কি করতে পারে, হ্যামার, হ্যামার, সাবোটেজ, রিবিল্ড, পারসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার। এখানে কোনো একটা পরিস্থিতি নিজের হাতে নষ্ট করেছিল, সেটা কিন্তু আবার করে ঠিক করার চেষ্টা করবে। ফনিক্স, নিউ ফেজ, রিকিন্ডল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাসেস, প্যারাডাইস। প্যারাডাইস কি আছে, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার,
হানিমুন ফেজ, আর এখানে সেলফ লাভ, সেলফ কেয়ার, হেলদি চয়েস, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। খুব সম্ভবত এখানে আছে, এখানে কি আছে? নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা পরিস্থিতি কেউ নিজে হাতে নিজের ইচ্ছেতে নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পারসিস্টেন্ট। মানে এখানে যেটা বুঝতে পারছি যে খুব মন, মানে আহ, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিল এই সম্পর্কটা বা এই পরিস্থিতিটা শেষ হয়ে যাক, কিন্তু পারেনি, আবার করে তৈরি করতে শুরু করেছে, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার করার চেষ্টা করেছে, সাবোটাজ করার চেষ্টা করেছিল কিন্তু আবার থেকে রিপেয়ার করতে শুরু করেছে। কেন? তাদের মধ্যে চেঞ্জিং মাইন্ড এসছে, মন, মনের পরিবর্তন এসছে। পরিবর্তন আসাতে পুরনো কোনো একটা পরিস্থিতি, রাইজিং ফ্রম অ্যাশ, মানে যেটা আর কি শেষ হয়ে গেছিল সম্পর্ক বা শেষ হয়ে গেছিল পরিস্থিতিটা, সেখান থেকে আবার করে নতুন করে শুরু হওয়ার পরিস্থিতি এসছে। কেননা সেই মানুষটা বুঝতে পেরেছে কার জীবন, কে তার জীবনে থাকলে আনন্দ আছে, খুশি আছে, কার সঙ্গে আনন্দ খুশিও ভাগ করে নিতে পারে, কে তাকে সব থেকে বেশি ভালোবাসে বা সব থেকে বেশি ভালো রাখতে পারে। হেলদি চয়েস কাকে, কাকে চুজ করলে তার জীবনে তার ভালো লাভ লাইফে হেলদি চয়েস হবে, কার সঙ্গে সে আনন্দে থাকতে পারে, সেটা সে বুঝতে পেরেছে। তাই জন্য কিন্তু নিজের মাইন্ড চেঞ্জ করেছে, আর কোনো একটা পরিস্থিতি শেষ করে কোনো একটা পরিস্থিতি তৈরি করছে। কোনো একটা পরিস্থিতি কফিন, ট্র্যাজিক এন্ডিং, হঠাৎ করে এন্ড করে রিবর্ন, আবার করে নতুন করে শুরু, নিউ বিগিনিং, লিবারেশন। কোনো কোনো একটা পরিস্থিতি থেকে ছুটকারা পেয়ে, কোনো একটা পরিস্থিতিকে আহ নিষ্কৃতি পেয়ে, ট্রানজিশন চেঞ্জ করে সে কিন্তু আর একটা পরিস্থিতিতে ঢুকছে। আচ্ছা, এখানে হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং অ্যান্ড ডিলিউট, গ্যাসলাইটিং, পার্সনিফাই। এখানে কিন্তু নিজেকে ভীষণভাবে কষ্ট পেয়েছিল, এই যে পরিস্থিতিটা, এখানে কিন্তু নিজের ফিলিংস লুকিয়েছিল, কোনো রকমে বাঁচার চেষ্টা করছিল পুরোনো পরিস্থিতি যেখান থেকে আর কি সাবোটেজ করছিল, কিন্তু সত্যিটা তো সত্যি, সেটা মানে মাটি খুঁড়ে বেরিয়ে আসে, বলে না সত্যি সবসময় মাটি খুঁড়ে বেরিয়ে আসে, সেই রকম রিয়ালিটি ট্রুথ ওকে রিয়েলাইজেশন করেছে, রিভিল করিয়েছে যে সত্যিটা তো সত্যি, তোমাকে কিন্তু যেটা সত্যি সেটাকে অনার করতেই হবে, সম্মান দিতেই হবে, সেই জন্য কিন্তু সত্যিটা তোমাকে বলতে সে আসবে। কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, অ্যান্ড প্রগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতিকে ও কাট করে তোমার দিকে মুভ অন করাচ্ছে, হয়তোবা তোমার কাছ থেকে সে কাট করে সে তার নিজের জীবনের ভালো, আনন্দ, খুশির দিকে যাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে। ওকে, সাডেনলি হঠাৎ করেই হবে এটা। তো এই হচ্ছে গিয়ে রিডিং আগামী দিনের জন্য। ভালো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নেবে। ওকে, ভালো থেকো সবাই, হ্যাভ ফান, আর শুভরাত্রি।